আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মমিনপুর ডিএসপি হাই স্কুল, ঘাটাইল, টাঙ্গাইল। আজকে আমরা ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ছোট্ট একটি ক্লাস নেব। তার আগে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম পরিবর্তন আমরা জেনে নিই। পরিবর্তনগুলো জানলে আমাদের ন্যারেশন করা সহজ হয়ে যাবে। এজন্য আমরা পরিবর্তনগুলো একটু লক্ষ্য করি এবং এগুলো মুখস্থ করে রাখি। যেমন বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা যোগ করব। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আমরা যোগ করব। স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট দেওয়া যাবে। প্লিজ থাকলে রিকোয়েস্টেড টু। ডিয়ার ফ্রেন্ড থাকলে অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড আমরা বসাবো। বাই আল্লাহ থাকলে সোয়ারিং বাই আল্লাহ বসাবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, exclaimed with surprise, exclaimed with sorrow, exclaimed with grief, exclaimed with shame আমরা বসাতে পারবো। মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করব। তবে বাধ্যবাধকতার ক্ষেত্রে, অব্লিগেশনের ক্ষেত্রে আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না। ওয়েল থাকলে আমরা ভেরি মাচ ব্যবহার করব। কংগ্রাচুলেশনস থাকলে কংগ্রাচুলেটেড এরপরে আমরা অবজেক্ট বসাবো। এক্সকিউজ মি থাকলে অ্যাপোলোজাইজড বসাবো। ওহ থাকলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেহেতু এটা আনন্দের সময় অথবা ব্যথার সময় ব্যবহার হয়। আর যদি দুঃখের সময় হয় এক্সক্লেমড উইথ গ্রিফ আমরা বসাবো। শিওর থাকলে আমরা গিভিং অ্যাসিওরেন্স বা গিভিং সার্টেইনটি বসাবো। অফকোর্স বসলে অ্যাগ্রি উইথ বসাবো অথবা শিওরলি সার্টেনলি বসাবো। সরি থাকলে অ্যাপোলোজাইজড। সো থাকলে ফর দ্যাট রিজন, যেহেতু সো মানে কারণে বা এই জন্য ব্যবহৃত হয়, এই জন্য ফর দ্যাট রিজন। বাট থাকলে আমরা এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেড দ্যাট এটা বসাবো। আরও কিছু লক্ষণীয় আমরা পরিবর্তন লক্ষ্য করব। চেঞ্জিং অফ সাম ওয়ার্ডস ইন ইনডিরেক্ট স্পিচ, তার মধ্যে থাকতেছে দিস হয়ে যাবে দ্যাট। আমরা এর আগে দিসের কয়েকটি পরিবর্তন লক্ষ্য করেছি। দিস তিনভাবে পরিবর্তিত হয়। দিসের পরে যদি সময় উল্লেখ থাকে তো দ্যাট হয়ে যাবে। দিসের পরে যদি নাউন থাকে সেটা দা হয়ে যাবে। এর আগে ভিডিওতে আমরা দেখেছি। এবং দিস যদি সাবজেক্ট অথবা অবজেক্ট ব্যবহৃত হয় তাহলে সেটা ইট হয়ে যাবে। এরপর আমরা খেয়াল করেছি দিস হবে দোজ। নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। যেমন হিয়ার এটা নৈকট্যবাচক শব্দ, দেয়ার এটা দূরত্ববাচক শব্দ। গো বিফোর হয়ে যাবে, কাম গো হয়ে যাবে, কিন্তু খেয়াল গো কখনো কাম হবে না। গো ক্যান নট বি কাম, কামটা গো হয়ে যাবে। কাম নৈকট্যবাচক শব্দ, আর দূরত্ববাচক শব্দ হচ্ছে গো। দাস হবে সো। হিদা এখানে, দিদা সেখানে। টুডে হবে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, এই দুটির যে কোনো একটু দিয়ে আমরা পরিবর্তন করতে পারবো। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ হবে। টুনাইট দ্যাট নাইট হয়ে যাবে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট এই পরিবর্তন হবে। নেক্সট উইক দ্য ফলোয়িং উইক হবে, নাও হবে দেন। তো এগুলো পরিবর্তন আমরা লক্ষ্য করব। এখন আমরা একটি প্যাসেজ ন্যারেশন করব, এক্সাম্পলস অফ প্যাসেজ ন্যারেশন। একটা প্যাসেজ ন্যারেশন আমরা লিখেছি, প্যাসেজ ন্যারেশনটা আমরা এখন পরিবর্তন করব। রাজি সেড টু কামাল, রাজি কামালকে বলল, উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবে? ইয়েস আই ওয়ান্ট টু মিট মাই টিচার মিস্টার রেজা সেড কামাল, কামাল বলো হ্যাঁ, তার মানে সে যাবে।
এবং সে আরও বলল আই ওয়ান্ট টু মিট মাই টিচার মিস্টার রেজা, আমি মিস্টার রেজার সাথে সাক্ষাৎ করব। তার বোঝা যাচ্ছে এখানে যে রাজি হচ্ছে স্পিকার, কামাল হচ্ছে লিসেনার। রাজি প্রশ্ন জিজ্ঞাসা করলো, কামাল উত্তর দিল। প্রথম লাইনটা রাজি, দ্বিতীয় লাইনটা কামাল, এভাবে তৃতীয় লাইনটা রাজি, চতুর্থ লাইন কামাল এবং পঞ্চম লাইন আবার রাজি। তো আমরা ডায়লগের মতো করে প্রথম সেন্টেন্সে যেহেতু স্পিকার দেওয়া আছে এবং লিসেনার দেওয়া আছে, দ্বিতীয় সেন্টেন্সে লিসেনার উত্তর করেছে এজন্য লিসেনার দেওয়া আছে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ পঞ্চম সেন্টেন্সে কোনো স্পিকার এবং লিসেনার নেই। তাহলে বুঝতে হবে প্রথমটা রাজি, দ্বিতীয়টা কামাল, তৃতীয়টা রাজি, চতুর্থ কামাল, পঞ্চমটা আবার রাজি। এজন্য আমরা উত্তরটা এখন করব আনসার। এখানে রাজি আস্কড কামাল, রাজি সেড টু কামাল যেহেতু আছে সেহেতু রাজি আস্কড কামাল হবে। ইফ হি উইল ইউ গো টু স্কুল টুমোরো, তো এখানে তুমি কি আগামীকাল স্কুল যাবে, সে এই জন্য ইফ, আমরা জানি যে হেল্পিং ভার্ব ক্যান কুড শেয়ার শুরু উইল ইউড দিয়ে প্রশ্ন শুরু হলে এখানে আমরা ইনভার্ট কমার পরিবর্তে এবং কমার পরিবর্তে ইফ বসাবো। ইফ, এখানে ইউ, ইফ হি, এই ইউটা ইউ সেকেন্ড পারসন, এই কামালকে ফলো করবে। ইফ হি, এই জন্য ছোটো করে কামাল লেখা হয়েছে কে। ইফ হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে, আমরা এটাকে জেনেছি একটু আগে যে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তাহলে কামাল রিপ্লাইড ইয়েস, কামাল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস বলেছে কামাল, সেহেতু কামাল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট, এবং আরও বলেছে আই ওয়ান্ট টু মিট মাই টিচার মিস্টার রেজা, সো হি ওয়ান্টেড টু মিট হিজ টিচার মিস্টার রেজা। ইনডিরেক্ট করার সময় এখানকার আই, ইয়েসের পরে যে আই হয়ে যাবে হি ওয়ান্টেড টু মিট হিজ টিচার মিস্টার রেজা, মিস্টার রেজাকে রেজার সঙ্গে সে সাক্ষাৎ করতে চায়। এরপরে ডু ইউ টেক দ্য হেল্প ইন ডুইং সাম প্রবলেম, এটা কে বলেছে, রাজি। প্রথম প্রশ্ন রাজি, তৃতীয় প্রশ্ন রাজি, দ্বিতীয় প্রশ্ন রাজি করেছে, এই জন্য রাজি। হি অ্যাগেইন আস্কড, হি এর পরে রাজি হয়েছে, তো আমরা জানি যে রাজি জিজ্ঞেস করেছিল। হি অ্যাগেইন আস্কড ইফ হি, সে আবারও জিজ্ঞেস করলো ইফ হি, এই হি মানে কামাল, টুক দ্য হেল্প ইন ডুইং ম্যাথ প্রবলেম, সে ম্যাথ প্রবলেমে স্যারের কাছ থেকে সাহায্য নিচ্ছে কিনা, এই জন্য ইফ হি টুক, এই হি মানে কামাল, রাজি কামালকে জিজ্ঞেস করলো, এই জন্য কে দিয়ে আমরা এখানে ছোট বড় হাতে ক্যাপিটাল কে লিখেছি। এরপরে নো আই টেক দ্য হেল্প, আই টেক দ্য হেল্প ইন সাম কেমিস্ট্রি রিয়াকশন, না আমি ম্যাথ প্রবলেমে সাহায্য নিইনি, আমি নিয়েছি কেমিস্ট্রি প্রবলেমে। সুতরাং এখানে কামাল রিপ্লাই করেছে, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এখানে হি এর পরে আমরা কে লিখেছি, দ্যাট মিনস এখানকার কামাল যে উত্তর দিয়েছে যেন হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে উত্তর করলো নেগেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট, এবং আরও বলল আই টেক দ্য হেল্প ইন কেমিস্ট্রি প্রবলেম, দ্যাট মিনস হি টুক, এখানে টেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি টুক দ্য হেল্প ইন সাম কেমিস্ট্রি প্রবলেম, কেমিস্ট্রি রিয়াকশান, সে কিছু কেমিস্ট্রি রিয়াকশান, কেমিস্ট্রি বিক্রিয়াতে সাহায্য নিয়েছিল, সে উত্তর করেছে, রিপ্লাই করেছে। লাস্ট অফ অল, তারপর শেষে আই অলসো নিড টু সলভ সাম রিয়াকশন মেকানিজম, এখানে রাজি আবার বলো যে হ্যাঁ আমারও কিছু রিয়াকশন মেকানিজমের সাহায্য নিতে হবে। দেন, লাস্ট অফ অল অথবা দেন আমরা বসাতে পারি, দেন হি সেইড, রাজি বলল যেহেতু, এরপরে শেষের কোশ্চেন রাজি, হি সেইড দ্যাট, সে বলল যে হি অলসো নিডেড টু সলভ, নিড এখানে আছে এই জন্য নিডেড হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হি নিডেড টু ইনফিনিটিভ, এটার কোনো চেঞ্জ হবে না, ইনডিফিনিটের পরে যে সলভ প্রেজেন্ট বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্ম, এটারও কোনো চেঞ্জ হবে না, সাম একটা অ্যাডজেক্টিভ, এটারও কোনো প্রবলেম হবে না। সো হি সেড দ্যাট, অর্থাৎ রাজি সেড দ্যাট হি অলসো নিডেড টু সলভ সাম রিয়াকশন মেকানিজম, তাকে কিছু রিয়াকশন মেকানিজম সম্পর্কে সাহায্য নিতে হবে। তো এখানে আমরা স্পিকার রাজি, লিসেনার কামাল, রাজি কোশ্চেন করলো, রাজি দুটি কোশ্চেন করেছে, একটা হলো উইল ইউ গো টু স্কুল টুমোরো, এরপর আরেকটা হচ্ছে ডু ইউ টেক দ্য হেল্প ইন ডুইং সাম ম্যাথ প্রবলেম, এই জন্য প্রথমটায় আস্কড হয়েছিল এবং দ্বিতীয়টায় অ্যাগেন আস্কড হয়েছে। এরপরে রিপ্লাই করেছে কামাল, প্রথমটায় রিপ্লাই করেছিল, এরপরেরটা নো নেগেটিভ, প্রথমটা অ্যাফার্মেটিভ পরেরটা নেগেটিভ, এই জন্য প্রথম ইয়েসের কারণে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর কারণে আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ এটা বসিয়েছি, এরপরে শেষে আমরা দেন ব্যবহার করেছি। তো আজকে আমরা এই সহজেই হয়তো তোমরা অনুমান করতে পেরেছো যে একটি সহজ একটা রিয়াকশন, একটা
প্যাসেজ ন্যারেশন আমরা করলাম, এখানে উত্তর লিখলাম এবং আমরা এখানে প্রত্যেকটা লাইন বুঝলাম। এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট পরিসরের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।